হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ঈদ মোবারক সবাইকে। সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। এখন হলো সকাল 6:30 বাজে। তো আমাদের এখানে জামাত 7:30টায় ঈদের জামাত। তো আব্দুল্লাহর আব্বু যেন একটু খেয়ে যেতে পারে, তো সেই কারণে আমি এখানে 2 ধরনের সেমাই রান্না করেছি আর হলো নুডলস রান্না করতেছি। তো সকাল সকাল আমি এতই ব্যস্ত যে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, তারপরও যতটুকু সম্ভব আমি শেয়ার করেছি। তো আমরা যেহেতু 2জন মানুষ আর বাচ্চা একটা, তো আমাদের ওরকম একটা আত্মীয় স্বজন এখানে নেই, তো সেই কারণে অল্প অল্প একটু রান্না করতেছি। আর এই হলো গোশত চলে এসেছে। তো আমাদের 2 বাড়িওয়ালা হলো 2 কেজির উপরে গোশত দিয়েছে। তো কালকে রাত্রে যেহেতু রান্না করেছি, তো সেই কারণে আর দুপুরে রান্না করি নাই। আর এখন হলো বিকেলবেলা। কুরবানির দিনে কুরবানির গোশত খাবো না সেটা কি করে হয়? তো সেই কারণে আর কি রান্না করতে চলে আসলাম। যদিও কালকের রান্না করা গোশত আছে, কিন্তু তারপরও কুরবানির গোশত যেহেতু, তো এখানে আমি সবটা রান্না করব না। আমি হলো অর্ধেক পরিমাণ রান্না করার জন্য নিয়েছি, আর অর্ধেক হলো ফ্রিজে রেখে দিয়েছি। সারাদিনে আসলে তেমন কিছুই করা হয় না, শুধুমাত্র সকালবেলা একটু নাস্তা রান্না করেছি, এছাড়া আর কিছুই না। আর একটা কথা, যার জন্য নাস্তা রান্না করেছি আসলে সে খেয়ে যেতে পারে না। ছেলেটা আর ওর বাবার জন্য নাস্তা রান্না করেছি। আসলে সে মানে এতই মানে কি বলে, মোবাইল দেখার তালে ছিল, তো কখন যে নামাজের রক্ত হয়ে গেছে, তখন সে তাড়াহুড়ো করতে করতে চলে গেছে। আর নাস্তা হলো পরে, নামাজের পরে এসে খেয়েছে। আর তারপরে তারা চলে যাওয়ার পরে হলো আমি গোশ রান্না করা ছিল কালকে রাতে, তো ওইটাকে আবার একটু মানে কষানো ছিল, রান্না করে নিছি। তো ওই দিয়ে আর কি সকালে খেয়েছি, নাস্তা খেয়েছি, তো এতেই হয়ে গেছে। এরপরে হলো দুপুরে আর রান্না করতে হয় নাই। গোশ ছিল, শুধুমাত্র ভাত রান্না করেছি। আর পাশের বাসার আন্টি হলো, বাড়িয়েলি আন্টি হলো আমাদেরকে দুপুরে খিচুড়ি দিয়ে গিয়েছিল, তারপরে বাটি ভর্তি গরুর গোশ। আসলে তারা কোরবানি দিছে, তো গোশ আসা মাত্রই আন্টি হয়তো বসাই দিছে, তো যার কারণে দুপুরেই আমাদেরকে মানে দিয়ে গেছে। তো গরুর গোশ আর হলো খিচুড়ি আর অনেক কিছু দিয়ে গেছে, তো ওইগুলা দিয়ে আমরা দুপুরে খেয়েছি সবাই। আর এরপরে হলো রাতের বেলা। তো কুরবানির দিনে কুরবানির গোশ রান্না করব না সেটা কি করে হয়? যদিও গোশ আছে, কিন্তু তারপরেও আমি এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখনও 2-1 জায়গা থেকে আসার কথা আছে, তো কুরবানি দিতে পারি না, তো কি হয়েছে, আলহামদুলিল্লাহ কুরবানির গোশ আল্লাহ যেভাবে হোক খাওয়াইছে। আর হলো পরিবারের সাথে ঈদ করতে পারি না, তাই বলে যে দিনটা অনেক খারাপ গেছে তেমনটা না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তো এই তো আমি হলো আজকে আমার মায়ের রেসিপি ট্রাই করতেছি। আসলে যদিও জানি মায়ের মতো হবে না, কিন্তু তারপরও আমার মা যেভাবে রান্না করে সেইভাবে আর কি আমি রান্না করতেছি। যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে হাজারো দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আমি নতুন, আমার ভুল ত্রুটি হইতে পারে, তো সেই কারণে সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো গোশত থেকে প্রচুর পানি বের হয়েছিল, সেগুলো সব আমি টানায় নিয়েছি, কষানো প্রায় হয়ে গিয়েছে। তো এখন হলো একটা আলু কেটে দিয়ে দিলাম। তো আমরা আলু অতটা খাই না, সেই কারণে একটা দিয়ে দিলাম। কালকে রাতে রান্না করেছিলাম অন্যভাবে, তো তখন কোনো আলু দেই নেই, আলু ছাড়াই রান্না করেছি। আর এখন হলো অন্যভাবে রান্না করতেছি, সেই কারণে একটা আলু দিয়ে দিলাম। তো যে যেরকম খায়, যার যেটা ইচ্ছা, তো আমরা যেরকম খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভালোভাবে কষাইয়া নিতে হবে।
কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরুর গোশত সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তো সেই কারণে আমি এখানে পরিমাণ মতো রান্নার পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিতেছি। এরপর হলো আমি ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটায় আমি বেশি ঝোল ইউজ করব না। একদম ঝোলগুলোকে শুকায় নেব। এই তো রান্না হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।